আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঝটফট মজাদার ফুচকা বানানোর রেসিপি। খুব সহজেই ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে তৈরি করে ফেলব ফুচকা। আমি এখানে ফুচকার রেসিপিটি দেখাইনি, অন্য একটা ভিডিওতে দেখাবো। আমি এখানে ফুচকা বানিয়ে নিয়েছি। তারপরে আমার ঘরে আমি এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, তারপরে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আমি সব কিছু ভালো করে একটু বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে মেখে নেব। এই তো আমি মেখে নিচ্ছি। এখানে আমি মরিচগুলো ভালো করে মেখে নিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি মিক্স করে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা যায়। ঘরে যা আছে তা দিয়ে ঝটপট তৈরি করে ফেললাম। তারপর আমি এখানে আলুটা মিক্স করে নেব। তারপর এটার সাথে আমি মিক্স করে নেব ডিম। সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি টক তৈরি করার জন্য তেঁতুল। তারপর তেঁতুলের সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট লবণ। তারপরে আমি এই তো তেঁতুলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি একটু আগে থেকেই তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিনি, অল্প পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, একটু ধনিয়া পাতা। এই তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতির টক। এই তো অনেক মজা হয় এই টকটা। তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার, খুব সহজেই তৈরি করা যায়, ঝামেলা ছাড়া। তারপর আমি এখানে এখন ফুচকার ভিতরে দিব আলু, ডিম, পেঁয়াজ দিয়ে তৈরি করা পুর। এতে আমি একে একে সবগুলোতে ভরে নেব। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার ফুচকা। এখন আমি একে একে সবগুলোতে টক দিয়ে দিয়ে মজা করে খেয়ে ফেলবো। আপনারা এরকমভাবে তৈরি করে ফেলতে পারেন ঘরের মধ্যে, ঝামেলাবিহীন মজাদার ফুচকা। খেতে দারুণ মজা, ট্রাই করে দেখতে পারেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।